নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে, যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোন অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন। ভাই একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোনো অমুসলিম বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি এই কথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহিহ মুসলিমে। আর যদি সহিহ মুসলিম পড়েন 3 নম্বর খণ্ড বুক অব সালাম অধ্যায় নম্বর 904 হাদিস নম্বর 5380 থেকে 5390 পর্যন্ত 11টা হাদিস আছে। এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কথাটার অর্থ আপনি মৃত্যু মুখে পতিত হন। যখন ইহুদিরা তোমাদের বলে আসসালামু আলাইকুম আপনি মৃত্যু মুখে পতিত হন, নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম, আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক। তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালামু আলাইকুম শুনে হয়তো মনে হবে আসসালামু আলাইকুম, তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন, আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম, আপনারও তাই হোক। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো মুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে। আমি আমার লেকচারও বলেছি সূরা নিসার 86 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে, অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি। তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোন অমুসলিম যদি বলে আসসালামু আলাইকুম আপনি কি উত্তর দেবেন? কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একইভাবে, একথাই পবিত্র কোরআন বলছে। আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন? আমাদের নবীজির হাদিস বলছে, এটা হচ্ছে সহিহ মুসলিমে, যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি। এই ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে যদি পবিত্র কোরআন দেখেন, কোরআন আর সহিহ হাদিস এগুলোই আমরা সব সময় অনুসরণ করব। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়। তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা তাহার 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন, সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। এরপর পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোরআন বলছে তাদেরকেও সালাম বলো, তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন। আর যদি এই আয়াতগুলোর তাফসীর পড়েন আপনারা যদি
কুরতুবীর তাফসীর পড়েন, কোরআনের সূরা মারিয়াম 47 নম্বর আয়াতের তাফসীর পড়েন, বলা হয়েছে এখানে এই আয়াতটার ব্যাখ্যা দেয়া হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। বেশিরভাগ বিশেষজ্ঞরাই তারা বলেন, আলেম ওলামাগণ তারা বলেন এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন, যেমন বলে ফেয়ারওয়েল। এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি। তাদের মতে এটা শুধু একটা অভিবাদন। আর কুরতুবী তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবরি, তার মতে এই কথাটার অর্থ হলো শান্তি। এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে, তারা অমুসলিমদের সালাম দিতে পারবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে, রক্ষা করার কথা বলা হয়নি। এছাড়াও আপনারা যদি কুরতুবীর কথাগুলো পড়েন, আমি সেই কথাগুলোর সাথে একমত। যে কথাগুলো বলেছেন ওয়াইনা তিনি বলেছেন, আর ব্যাখ্যা হিসেবে তিনি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতের কথা বলেছেন। বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি। তিনি আপনারা যদি আবু ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন। তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন। আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম। আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন, অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের ওয়ালাইকুম আসসালামও বলতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে করা হচ্ছে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতীক, তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায়। আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি? আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক। তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থেই একথা উল্লেখ করা নেই যে গলার টাই হলো খ্রিস্টানদের ক্রসের প্রতীক। যদি এমনটা হয়, হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয়। যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেভেলটা লাগাতে পারবেন না, সেটা হারাম। আপনি বাইবেলে এমন কোনো কথা পাবেন না, বাইবেলে কোনো অনুচ্ছেদে এই কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক। আমি আরো জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না, তাদেরকে দোষ দিচ্ছি না, এটা একটা কালচারাল ড্রেস। টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা, শোনা কথা না। বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টাইয়ের প্রচলন হলো। কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড়গুলো আটকে রাখতো, দেখবেন ঠান্ডা দেশে লোকজন উলের পোশাক পরে। এটা কালচারাল ড্রেস, এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না। আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে। খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি, মুসলিমরা টাই পরে, হিন্দুরা টাই পরে। গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না। যদি সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, যেমন হাফ প্যান্ট পরা, এটাও পশ্চিমাদের একটা কালচার। আমরা মুসলিমরা এটা পরবো না, কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, মুসলিমরা শর্টস পরবে না, এটার অনুমতি নেই। আপনি গাড়িতে চড়ছেন, গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা, পশ্চিমারা। আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না? প্লেনের ক্ষেত্রে একই কথা, সেখানেও কি এই কথা বলবো না? যে জিনিসগুলো শরিয়ার বিরুদ্ধে সেগুলো করব না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না। গলার টাই, লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে। টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন, ক্রসের মতো দেখাবে। আমি বলি আপনারা যে কুর্তা পরেন সোজা করে ধরেন, সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে। ইসলাম যদি নিষেধ করে, আমি এমন কিছু পরবো না যেটা ইসলাম নিষেধ করে, আমার লাভ হলেও না। তবে এই গলারটাই আলহামদুলিল্লাহ ইসলামে এটার অনুমতি আছে, তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন পুরুষদের মতো থেকে।
আসসালামু আলাইকুম, আমার নাম ফুরকান খান। আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আর পেশায় একজন ব্যবসায়ী। আর আমি যে কোম্পানিতে কাজ করে থাকি সেখানে বেশিরভাগই হিন্দু আর জৈন। আমি দেখেছি যে সেসব মুসলিমদের তারা অন্যভাবে দেখে যারা মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রাখে। আমি আপনার কাছে জানতে চাই, আমিও ইসলাম আর অন্য ধর্ম নিয়ে পড়াশোনা করছি, ইসলাম প্রচারের জন্য আমরা কি এই টুপি আর দাড়ি বাদ দিতে পারি? আমি দেখেছি যে এভাবে তাদের বোঝানো অনেক সহজ হয়। ভাই, আপনি বললেন যে আপনি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহমত দিন। আপনি বললেন যে লেবেলগুলো যদি না লাগান, অর্থাৎ মাথার টুপি আর দাড়ি, এতে করে সহজে ইসলাম প্রচার করতে পারেন। আপনার তাই মনে হয়? প্রত্যেকের মতে স্বাধীনতা আছে। ভাই, আমিও কিন্তু ধর্ম প্রচারের লাইনে আছি। আমি জানি না আপনি কতখানি দাওয়ার কাজ করেন। আলহামদুলিল্লাহ, আমি পৃথিবী জুড়ে দাওয়া দিয়ে বেড়াই। এই টুপিতে কখনোই আমার কোনো সমস্যা হয়নি। আমাকে মাত্র একটা উদাহরণ দেন, আপনি যদি দায়ী হন তখন এই টুপি কোনো অসুবিধা করে? অবশ্য যদি আপনি দায়ী না হন, যদি আপনি বস্তুবাদী হন, যদি কোনো অমুসলিম জানে যে আমি মুসলিম, সে তাহলে আমার দোকানে আসবে না। যদি আপনি এমন বস্তুবাদী হন তখন হয়তো আপনি ভাববেন এতে ক্ষতি হবে। তবে আপনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়েছেন, জৈনদের সাথে আছেন ইত্যাদি। ভাই, আমি ফুল টাইম দায়ী। আলহামদুলিল্লাহ, আপনার অভিজ্ঞতা থেকে এমন একটা ঘটনার কথা বলেন যেখানে টুপির কারণে আপনি কোনো সমস্যা পড়েছেন। আলহামদুলিল্লাহ, এতে সুবিধাই হয়, এতে করে আমি বিভিন্ন সুবিধা পাই। আসল কথা হলো, এমন পরিস্থিতি আসতে পারে যে আপনি জানেন না যে কিভাবে সামলাতে হবে। তাই কোরআন বলছে, সূরা নাহলের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, কোন এক্সপার্টের কাছে যান, তিনিই দেখাবেন কিভাবে সমাধান করতে হবে। এমন সিদ্ধান্ত নেবেন না যেটা ভুল। হ্যাঁ ভাই, সমস্যাটা বলেন, আমি সমাধান দিচ্ছি। আসলে আপনি একজন ফুল টাইম দায়ী, আমি ফুল টাইম দায়ী না। আমি ব্যবসা করি, এর পাশাপাশি আমি দাওয়া দেই। যখন আমার অফিসে থাকি, আমি অফিসের লোকজনের সাথে কথা বলি, ধর্ম নিয়ে বলি। আর আলহামদুলিল্লাহ, দু একজনকে আমি বোঝাতেও পেরেছি। তবে আমি যেটা দেখেছি যে গুজরাট অঞ্চলের লোকজন, এছাড়া অন্যান্যরাও, তারা এই টুপিদারি এড়িয়ে চলে। আমার এক কলিগের দাড়ি আছে, তারা তার কাছে যায়ই না। তবে আমি যখন তাদের সাথে কথা বলি তখন দেখি তারা আমার কথা শুনছে। তাই মনে হয় যে এইভাবে ইসলাম প্রচার করা আরো সহজ। ভাই, একটা উদাহরণ দিলেন, তার কলিগের কথা বললেন আমার মতো ফুল টাইম দায়ী নন। কথা বদলালেন, প্রথমে বললেন বিভিন্ন ধর্মের ছাত্র, এখন বললেন ফুল টাইম দায়ী নন। আপনাকে কেউ ফুল টাইম দায়ী হতে বাধা দিচ্ছে না, এটা সবচেয়ে ভালো পেশা। একজন মেডিকেল ডাক্তারের চেয়েও ভালো। আমি একজন ডাক্তার ছিলাম, আরো ভালো পেশার জন্য ছেড়ে দিয়েছি। আহসান, মানুষকে তোমার কোরআনের কথা আহ্বান করো, হিকমত আর সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আপনাকে হিকমত ব্যবহার করতে হবে দাওয়ার সময়। আর যদি আপনার হিকমা ব্যবহার করেন, টুপি আর দাড়ি আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। আপনি বলতে পারবেন সেই অমুসলিম বন্ধুদের যে একজন মুসলিমের সাথে পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ, তার মুখে দাঁড়িয়ে আছে, সেই লোকের বয়স খুবই কম, একেবারে কম, তার নাম হলো জাকির। বলেছে সে অমুসলিমদের সাথে কথা বলবে, আপনাদেরও ভালো লাগবে। তার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, আপনাদেরও ভালো লাগবে। তাদেরকে ক্যাসেটটা দিতে পারেন। যদি তাদের সাথে দেখা করতে না পারি তাহলে আমার ক্যাসেটটা দেন, তারপর ফলাফলটা দেখেন। আমি অমুসলিমদের সঙ্গে থাকি না, আলহামদুলিল্লাহ, তবে এই ক্যাসেটগুলো অসম্ভবকে সম্ভব করেছে। আপনি একজন অমুসলিমকে বোঝানোর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি হাজারো মুসলিমকে বুঝিয়েছি আমার কথা দিয়ে, আলহামদুলিল্লাহ। তাই এটা আসলে একটা ভুল ধারণা, আপনি হীনমন্যতায় ভুগছেন। যদি মানেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন কেন? একটা উদাহরণ দেই। ধরেন একজন বয়স্ক লোক, তিনি খুবই বৃদ্ধ, বার্ধক্যে জর্জরিত। তিনি বলছেন আমার কাছে আছে জাদুর পানি, এটা খেলে আপনার শক্তি বাড়বে। যদি এই পানিটা খান আরো 100 বছর আপনি বাঁচবেন, আপনি হবেন খুবই শক্তিশালী। এই বয়স্ক লোকটার এক পা কবরে চলে গেছে, তিনি এই পানির বোতল 100 টাকা দিয়ে বিক্রি করছেন। কেউ কি সেটা কিনবে? বলছে আমার হাতে এই পানির বোতলের দাম 100 রুপি, যদি এই পানি খান আপনি আরো 100 বছর বাঁচবেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাকে বিশ্বাস করবেন? তার কথাকে বিশ্বাস করবেন? করবেন না। কেন? লোকটার একটা পা কবরে চলে গেছে। যদি এই পানিতে কারো শক্তি বেড়ে যায় তাহলে নিজে কেন তিনি খাচ্ছেন না? আপনি ইসলাম প্রচার করছেন আর মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন, তাহলে কিভাবে ধর্ম পালন করবেন? আপনি ভণ্ডামি করছেন। আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান আর বলেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে আপনি ভণ্ডামি করছেন। কোন যুক্তিবাদী কি সেই লোকের কাছ থেকে পানির বোতলটা কিনবে যার এক পা কবরে, আর বলছে আপনি যদি এই পানি খান আরো 100 বছর আপনি বাঁচবেন, সবচেয়ে শক্তিশালী হবেন? এটা তো ভণ্ডামি, মিথ্যাচার হচ্ছে।
আলহামদুলিল্লাহ আমার সাথেও অমুসলিমদের দেখা হয়, আর তাদের বোঝাতে পেরেছি যখন তাদের সাথে কথা বলি, অমুসলিমরা আমার কথা শুনে আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে। ও আপনাকে তো টিভিতে লেকচার দিতে দেখেছি, তারা আমাকে খুব সম্মান করে। তারা জানে আমি ইসলাম প্রচার করছি। তারা অন্যান্য মুসলিমদের হয়তো চেনে না, যাদের দাড়ি আর টুপি পরে, কিন্তু আমাকে ভালোভাবে চেনে, আমাকে সম্মান করে, আমাকে ঘুষ দিতে হয় না, আমি কাউকে ঘুষ দিই না, আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ আমার কাছে সহজ করে দিয়েছেন। যদি আপনি ভয় পান, যদি আপনি হীনমন্যতায় ভোগেন, যদি আপনার মনে কোনো দুর্বলতা থাকে, তাহলে অমুসলিমদের এই কথাটাই মেনে নিচ্ছেন যে যারা মুখে দাড়ি রাখে তারা ভুল করে। আপনি যেটা করবেন, আপনার মুখে দাড়ি রাখবেন, আর অমুসলিম বন্ধুদেরকে বলবেন যে আগে আপনারা আমাকে শ্রদ্ধা করতেন কারণ আমার মুখে দাড়ি ছিল না, আপনারা কারো মুখে দাড়ি পছন্দ করেন না, আজ থেকে আমি মুখে দাড়ি রাখা শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর আপনি তাদের বলেন, দেখেন ভাই আমি আগের মতোই আছি, আমি আগের মানুষই আছি, শুধু এখন মুখে দাড়ি আর মাথায় টুপি আছে। এখন আমার স্বভাব কি বদলে গেছে? আপনার স্বভাব বদলাবে না, উন্নত হবে আলহামদুলিল্লাহ। তারপর আপনি তাদের বুঝিয়ে বলবেন, দেখেন আপনাদের একটা ভুল ধারণা আছে যে দাড়ি আর টুপি যাদের আছে তারা ভালো মানুষ না, তারা গুন্ডা, তারা মাস্তান। দেখেন আমাকে আপনারা অনেকদিন ধরে চেনেন, কয়েক সপ্তাহ পরে যখন আপনি আপনার মুখে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ, তখন অমুসলিম বন্ধুদের বলবেন আমার মুখে দাড়ি আর মাথায় টুপি, আমার স্বভাব কি বদলেছে? আলহামদুলিল্লাহ এতে আপনার কাজ সহজ হয়ে যাবে আর আপনি দাওয়া দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা করা হচ্ছে বাম দিকের মাইক থেকে। আমার নাম ফিরোজ, আমি ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আমরা এটা দেখি যে অনেক মেয়েই বাসা থেকে বের হয় একটা বোরকা পরে, আর কলেজ গেটে এসে বোরকা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স আর টি শার্ট পরে ইত্যাদি। তারা ছেলেদের সাথে যেভাবে মেলামেশা করে সেজন্য তাদের বলা হয় খারাপ চরিত্রের মেয়ে। এজন্য কিছু লোক ভাবে যে যারা বোরখা পরে তারা খারাপ চরিত্রের, আর এ কারণে যারা আসলেই বোরখা পরে তারা অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও এমন কিছু মেয়ে আছে তারা আসলে অমুসলিম, কিন্তু বোরখা পরে নিজেদের লুকানোর জন্য যখন তারা ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে। এই ব্যাপারটা সম্পর্কে কি বলবেন আপনি? ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম মহিলা আছে যারা বোরখা পরে কিন্তু কলেজে যাওয়ার পর বোরখা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স পরে, পুরুষের সাথে মেলামেশা করে। মুসলিম মহিলাদের জন্য হিজাব সেটা পালন করতে হবে শুধু পরপুরুষের সামনে। যদি তারা যায় কোনো মহিলা কলেজে, যে কলেজের সব স্টুডেন্টই মহিলা, তখন তারা যাওয়ার সময় বোরখা পরে যায়, আর ক্লাসের ভেতরে যদি শুধু মহিলা থাকে তখন বোরখা খুলে ফেলে। এ ব্যাপারে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। তবে আমি জানি আপনি সেই সব কলেজের কথা বলছেন যেখানে পুরুষ নারী একসাথে পড়ে, কোয়েড কলেজ। এইসব কলেজে ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করে। এই ধরনের ক্ষেত্রে এটা ঠিক না, না মেহরাম বা পরপুরুষের সামনে এটা আবশ্যিক যে তারা বোরখা পরবে। যদি এ ধরনের মুসলিম মহিলা এমনটা করে থাকে, তার মানে এই না যে কোনো মুসলিম নারী আর বোরখা পরবে না। আসলে প্রত্যেক সমাজের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে, প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। এইসব কুলাঙ্গারদের দেখে যদি বলেন যে এইসব কুলাঙ্গার তারা সব খারাপ কাজ করছে, সেজন্য আমি এই কাজগুলো করব না, এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন ধরেন, যদি কোনো গাড়ি দেখতে চান, একটা মার্সিডিজ বেঞ্জ যেটা মার্কেটে নতুন এসেছে, লেটেস্ট মডেল, আর আপনি এমন একজন লোককে ড্রাইভারের সিটে বসালেন যে গাড়ি চালাতেই জানে না কিভাবে চালাতে হয়, তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। এই লোকটা জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। যদি আপনি গাড়িটাকে পরীক্ষা করতে চান, তাহলে আপনি দেখবেন গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বলছে, গাড়িটা শক্তপোক্ত কিনা, নিরাপত্তার ব্যবস্থা কেমন, এভারেজ মাইলেজ কত, গাড়িটা কত জোরে চলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চালানো যায়, তাহলে গাড়ি চালাতে জানে এমন কাউকে সেখানে বসান, ড্রাইভারের সিটে বসান। সেজন্য যদি বলেন যে আমি বোরখা পরবো না, কারণ কিছু মহিলা পুরুষের সাথে মেলামেশা করে আর সুযোগ সুবিধা নেয়, অনেকটা এরকম যে মার্সিডিজ একটা বাজে গাড়ি, কারণে ড্রাইভার সে গাড়িটা চালাতেই জানে না, অযৌক্তিক। প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে। হিটলারকে চেনেন তো? সে 60 লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল, 60 লক্ষ ইহুদি। এজন্য কি খ্রিস্টান ধর্মকে দোষ দেব? পারবো না, সে একটা খারাপ দৃষ্টান্ত। একইভাবে কোনো বিশেষ মহিলা যদি এ ধরনের কোনো কাজ করে, এই সময় উচিত হবে অন্যান্য মুসলিম মহিলারাও বলবে, যেহেতু কিছু মুসলিম মহিলা আছে যারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, আর এই কারণেই আমি বোরখা পরবো, আর প্রমাণ করে দেব সবার সামনে যে মুসলিম মহিলারা ভালো,
কিছু অমুসলিম তারা এই বোরখা পরে নিজেদের লুকিয়ে রাখার জন্য, এতে কোনো সমস্যা নেই। এখন অবশ্য তারা লুকিয়ে থাকতে চায় বিশেষ কোনো কারণে, হয়তো আগামীকালে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি যে কিছু অমুসলিম আছে তারা এগুলো পরে কারণ তারা খারাপ কাজ করে, হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। আমরা তাদের বলতে পারি না যে দেখেন আপনারা খারাপ কাজ করছেন, তাদের বলতে পারি আপনাদের নিয়ত সঠিক না। বলতে পারেন না যে বোরখা পরাটাই ভুল, তাদেরকে বলতে পারেন যে আপনাদের নিয়ত, বোরখা জিনিসটা উদ্দেশ্য হলো মহিলাদের শালীনতা বজায় রাখা। আপনারা এইসব কাজ থেকে সুবিধা নিচ্ছেন আর আপনারা খুবই খারাপ কাজ করছেন, এগুলো শুধরাতে হবে। আর মানুষকে এই কথাটাও জানাতে হবে যে বোরখা আসলে শালীনতার জন্য, আর মহিলাদের হিজাব নিয়ম বলেছি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কেন মহিলারা হিজাব পালন করবে। আশা করি অবশ্যই ভাই দেখেন, যখন কেউ ডাক্তারি পাশ করে আগে নাম ছিল মিস্টার অমুক তমুক, পরে হয়ে যায় ডক্টর অমুক তমুক। কারণটা জানেন? কারণ ডাক্তার হওয়া আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ পেশা, আপনার সম্মান বাড়ায়। অন্যান্য মানুষ তারাও ভালো, তবে আমি একজন ডাক্তার, এটা খুব মহৎ পেশা, তাই মিস্টার থেকে ডক্টর হয়ে যায়। আর ডাক্তার যদি কার্ড বানায় সেখানে থাকে একটা ক্রস, তার গাড়িতে বা যানবাহনে বোঝা যায় তিনি ডাক্তার। ধরুন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার কোনো সাহায্যের প্রয়োজন, যদি সে কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে সে ডাক্তারের গাড়িটা দেখলে বুঝবে এই লোকটা তো, এই গাড়ির লোকটা তো ডাক্তার। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই করেন। একইভাবে মুসলিমরা আলহামদুলিল্লাহ যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটাই করা উচিত। মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আপনার গর্ববোধ করা উচিত, যাতে করে কোনো লোকের যদি কোনো আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, এমন কোনো সাহায্য ইমানের সাথে প্রাসঙ্গিক, বিশ্বাসের সাথে প্রাসঙ্গিক, সে তাহলে এমন লোকের কাছে যাবে যার মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে। খুবই সহজ, সহজে বোঝা যাবে। আর এই লেভেল ব্যবহার করার অনেক উপকার আছে, অনেক উপকার। এখানে তো সওয়াব পাবেনই, কারণ আল্লাহ এবং রাসূলকে মানছেন, এজন্য আপনি সওয়াব পাবেন। এছাড়াও অনেক উপকার আছে, যেমন ধরুন এমন এলাকায় গেলেন যেটা আপনার কাছে নতুন, আর দেখা গেল নামাজের সময় হয়ে গেছে, আপনি কোনো মসজিদে যেতে চান, সে কথাটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন দেখবেন কার মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে, ও ইনি একজন মুসলিম, তিনি আমাকে ঠিকভাবে বলতে পারবেন। যদি মসজিদটা ছোট হয় তাহলে হয়তো তিনি বলবেন সেটা এই গলিতে, যদি বড় হয়ে থাকে তাহলে বলবেন ওই দিকে। যদি কেউ অনেক জায়গায় ঘুরে বেড়ায়, যেমন আমি অনেক জায়গায় ঘুরি, যখন পশ্চিমা কোনো দেশে যাই, মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হল হালাল খাবার। হালাল খাবার কোথায় পাবো? এখন এই কথাটা কার কাছে জিজ্ঞেস করবো যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে? যদি অমুসলিম কাউকে বলি হালাল খাবার কোথায় পাবো, সে হয়তো বুঝতে পারবে না হালাল খাবার কি, এটা একটা সমস্যা। তখন যদি কাউকে দেখেন একজন লোককে আপনি দেখতে পেলেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে, দাদার ভাই সাহেব সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর তাকে জিজ্ঞেস করেন হালাল খাবার কোথায় পাবো, এটা তো কঠিন, অনেক দূরে পাবেন, তার চেয়ে বরং আমার সঙ্গে চলেন, আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খাবারের জন্য দামও লাগবে না। তার মানে এই না লেভেলটা পড়লে আপনার খাওয়ার খরচটা বেঁচে যাবে, তবে অনেক উপকার পাবেন, অনেক উপকার। আমার ক্ষেত্রে এমনটা অনেকবার হয়েছে। এমন জায়গায় গেলাম যেখানে হালাল খাবার নেই, তখন প্রশ্ন করলাম আর সেই লোক বললো আমার বাসায় চলুন আপনি, অথবা বললো সামনে একটা রেস্তোরাঁ, আপনি প্রথমে বাঁয়ে যান, তারপর ডানে, তারপরের লেনে আবারও বাঁয়ে যান, আর সেখানে একটা রেস্তোরাঁ আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক উপকার। আর এতে করে দাওয়ার একটা সুযোগ পেতে পারেন। যদি আপনি লেভেলটা পড়েন তাহলে মুসলিমদের আবশ্যিক দায়িত্বটা পালন করতে পারবেন, অর্থাৎ ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন, অনেক উপকার হয়। এরকম আরো অনেক লেভেল আছে, যেমন যদি কোনো মুসলিমের বাসায় যান, যদি সেই মুসলিম নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাহলে হয়তো দেখবেন বিশেষ কোনো পোস্টার অথবা বিশেষ কোনো আয়াত আরবিতে কোনো কিছু লেখা, যেমন ধরেন হাজা মিন ফজলে রাব্বি, সমস্ত কিছু সৃষ্টিকর্তার মহানুভবতা। অথবা হয়তো দেখবেন রাব্বি জিদনি ইলমান, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও। খুব সহজে বুঝতে পারবেন এই বাসার মালিক একজন মুসলিম। অথবা হয়তো দেখবেন আল্লাহু আকবার, সহজ। এখন প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, নতুন নতুন লেভেল আসছে। এইসব প্রযুক্তির সাহায্যে হয়তো আপনার ঘড়িতে দেখবেন আজান দিচ্ছে, আজান ক্লক, কোথাও বেল বাজলেই শুনবেন আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন লেভেল আবিষ্কার করে। আলহামদুলিল্লাহ, ছিল 1993 সালের দিকে, প্রায় 5 বছর আগে প্রথমবার যখন মিল্লাতনগরে আসি, সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিং এর নাম, আল মক্কা, আল মদিনা, মুজ্জালিফা, আরাফাত,
মিনা, বিশ্বাস করেন মন ভরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। সেখানে পুরো কলোনি, আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি। আর যখন ভেতরে ঢুকলাম, মক্কা, মদিনা, মুজ্জালিফা, মিনা, আলহামদুলিল্লাহ, আমার তখন খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা বিল্ডিং যখন নামটা পড়বেন, যে কেউ বুঝবে এগুলো মুসলিম বিল্ডিং। আর মিল্লাতনগরে যেসব লোকজন থাকে, তারা যখন বাইরে যায় আর বলে, কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, তখন তারা বলে আমি মিল্লাতনগরে থাকি। প্রশ্ন করে, তখন বোঝা যায় সে একজন মুসলিম। আপনি যেখানে থাকেন সেটা দিয়েও বোঝা যায় যে আপনার ধর্ম কি। আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যের কথা, আমি যখন পরের বার আসলাম তখন দেখলাম যে বিল্ডিং এ লেভেলটা আছে, তবে যারা সেই বিল্ডিং এ থাকে তাদের কোনো লেভেল নেই। যখন তারা বাইরে যায়, লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না অমুসলিম। আমি মিল্লাতনগরের সব লোকের কথা বলছি না, আমি অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে। তাহলে ইনশাল্লাহ পরের বার যখন মিল্লাতনগরে যাব, ইনশাল্লাহ এটা দেখে খুশি হব বিল্ডিং এর নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব। এর পরের বার মিল্লাতনগরে আসব, আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিংগুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে। যখন তারা বাইরে যাবে, লোকজনও বুঝবে যে এই লোক মুসলিম, অথবা সে একজন মুসলিমা, একজন মুসলিম নারী। একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না। শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না, সেটা হলো যখন সে মানতে পারে না যে ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। সে শুধু নামেই মুসলিম হতে পারে, কোন মুসলিম পরিবারে জন্ম হয়েছে, একটা নাম আছে মুসলিম, তা না হলে কোন মুসলিমই তার লেবেলটা লাগাতে ভয় পাবে না। সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না। কারণ যদি লেবেলটা পড়েন আপনি, তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে, সত্যিকারের ধর্মটা মানে, একজন সত্যিকারের মুসলিম। আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয়, সত্য সব সময় টিকবে, সত্য সব সময় জিতবে। অনেক লোক ভয় পায়, যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম, তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না, অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না, সে ভয় পায়। কিন্তু ইসলাম সম্পর্কে যদি সে জানে, যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে সত্যের ধর্ম মানে, তাহলে ইনশাল্লাহ সে তার ব্যবসাতেও সফল হতে পারবে। কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে, আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।